বর্তমান ফুটবল দুনিয়ায় সেরা খেলোয়াড়দের তালিকা করা হলে সবার উপরের সারিতেই থাকবে ভিনিসিয়াস জুনিয়রের নাম। বর্তমানে রিয়াল মাদ্রিদের মেইন প্লেয়ার তিনি, জিতেছেন একের পর এক শিরোপা। এবারের ব্যালন ডি'অরের লিস্টে সবার উপরের সারিতেই রয়েছেন তিনি। তবে হঠাৎ ট্রান্সফার মার্কেটের হট টপিক হয়ে যান ভিনিসিয়াস জুনিয়র। জানা গিয়েছে সাম্প্রতিক সময়ে ভিনিসিয়াস জুনিয়রকে পাওয়ার জন্য সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড পিআইএফ এক বিশাল অঙ্কের টোপ ফেলেছে। সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড এরই মধ্যে সৌদি প্রো লিগের শীর্ষ 4 দল আল নাসার, আল হিলাল, আল ইত্তেহাদ ও আল হালিলের সাথে যোগাযোগ করেছে। এখান থেকে যে কোনো একটি ক্লাব যে কোনো মূল্যেই ভিনিসিয়াস জুনিয়রকে দলে চায়। তার জন্য ভিনিকে বাৎসরিক 382 মিলিয়ন বা $400 মিলিয়ন প্রস্তাব দিয়েছে। এমন প্রস্তাব শোনার পর ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন আসছে যে নেইমারের মতো তিনিও কি একই পথে হাঁটছেন? তিনি কি লোভে পড়ে গেলেন? বর্তমানে ভিনি স্যালারি পায় 12 থেকে 15 মিলিয়ন পার ইয়ার, কিন্তু সে যদি সৌদিতে চলে যায় তাহলে পাবে 200 মিলিয়ন। 5 বছর মেয়াদে বাৎসরিক 1 বিলিয়ন স্যালারি, যা তার বর্তমান বেতনের 13 গুণ বেশি। এছাড়াও যে কোনো মূল্যে রাজি করানোর জন্য সবচেয়ে আকর্ষণীয় অফারটি হচ্ছে 2034 সালে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। তখন সেই বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসিডার বানানো হবে তাকে। আবার অবসরের পর তিনি যে কাজ করতে চান তা করতে পারবেন, মানে কোনো দিক থেকে কমতি রাখতে চায় না তারা। কিন্তু এতেও মন গলেনি ভিনিসিয়াস জুনিয়রের। 2023 সাল থেকে তারকা এই ফুটবলারকে দলে ফিরাতে চেষ্টা করছিল সৌদি আরব। আবার রিয়াল মাদ্রিদ তাদের খেলোয়াড়কে ছাড়তে চায় না। রিয়াল মাদ্রিদের ফ্লোরেন্টিনো পেরেস একটাই কথা বলেছেন যে যদি ভিনিসিয়াস জুনিয়রকে চাইতে হয় তাহলে তাদের $1 বিলিয়ন রিলিজ কস্ট পরিশোধ করতে হবে। তাতেও তাকে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। সৌদিতে গেলে ভিনিসিয়াস জুনিয়র টাকা তো পাবেন, কিন্তু সম্মান, লেগেসি এগুলার কিছুই পাবেন না। এসব পেতে হলে তাকে থাকতে হবে রিয়াল মাদ্রিদে।